হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা একটু অন্যরকম। আমি আমার প্রি বার্থডে সেলিব্রেট করতে কলকাতার যেটা রাজারহাট নিউ টাউন আছে সেখানে ইকো পার্কের কাছে একটি লাক্সারিয়াস প্রপার্টিতে ডিনার করবার জন্য মা এবং দাদার সঙ্গে এসেছি। তো এই প্রপার্টিটা যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তাজ তালকুটির। এটা রাজারহাট নিউ টাউনে অবস্থিত। তো এখানে টি লাউঞ্জ আছে যেটা লেক ভিউ লাউঞ্জ এবং দ্য ভারান্দা যেটা সার্ভ করে গ্লোবাল এবং ইন্ডিয়ান কুইজিন। তো তোমাদের সাথে শেয়ার করে নেব কি খেলাম আর কেমন এই প্রপার্টিটা। চলো, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা তাজ তালকুটিরের ভিতরে একটা বিশাল বড় একটা সুইমিং পুল আছে। তো এই সুইমিং পুলটা আমরা তখন একটু ঘুরে দেখছিলাম, এক্সপ্লোর করে। আর এখন টি লাউঞ্জে বসে আছি। টি লাউঞ্জে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। বেশি সেরকম ছবি টবি অত তোলা হয়নি, ওই যে কটা ছবি তোলা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আর এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমার দুর্গাপুজোর সময় কিনেছিলাম, এই ড্রেসটাই পরেছিলাম। এই প্রপার্টিটার কিন্তু ভীষণ নতুন প্রপার্টি। এটা 2023 সালে এই প্রপার্টিটা তৈরি করা হয়েছে। তো বুঝতেই পারছো ভীষণ ঝাঁ চকচকে, ভীষণ সুন্দর। আর তাজ গ্রুপের হোটেল তো ভীষণ সুন্দরভাবে মেনটেন তো থাকবে, এটা তো এক্সপেক্টেড, ওয়েল মেনটেন্ড। বাট বেশ সুন্দর। আর উল্টো দিকে ইকো পার্ক ছিল। ইকো পার্কে আমরা সেদিন আর যাইনি, সেদিন জাস্ট এখানটায় এক্সপ্লোর করার জন্য সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য এসেছিলাম। এই ভিডিওটা অ্যাকচুয়ালি লেক ভিউ লাউঞ্জে যখন আমরা ওয়েট করছিলাম টিয়ের জন্য তখন তুলেছিলাম। এই ফটোটা দেখতে পাচ্ছ আমাকে, মাকে এবং দাদাকে। এখন তোমরা দেখছো তাজ তালকুটিরের ভিতরে যে রেস্টুরেন্টগুলো ছিল, এটা একটা বিল্ডিং, এটা একটা রেস্টুরেন্ট নয়, এটা ওই বিল্ডিংয়ের সাথেই যুক্ত আছে। দেখো কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলায়, কি সুন্দরভাবে সাজানো, ভীষণ নিরিবিলি শান্ত। জাস্ট ইকো পার্কের কাছেই এটা অবস্থিত। সেদিন সন্ধ্যাবেলাটা ভীষণ ভালো কেটেছে আমাদের। ইকো পার্কের পাশে বেশ সুন্দর হাওয়া আসছিল। আর এটা এখন তোমরা দেখতে পাচ্ছ ডিনার যেগুলো করেছিলাম সেগুলোরই কয়েকটা খাবারের ছবি আমি তুলেছি। কিছু খাবারের ছবি তুলতে আমি ভুলে গেছিলাম। তো এটা একটা জাপানিজ ফুড টেম্পুরা, বাট জাপানিজ স্টাইলে একদমই ওরা অতটা বানাতে পারেনি যেরকম জাপানিজরা বানায়। তো সেটা আমি আবার ওদের বললামও। তো এটা যে ভারান্দা যে রেস্টুরেন্টটা আছে ওদের গ্লোবাল এবং ইন্ডিয়ান কুইজিনটাকে ওরা সার্ভ করে। তো সেখানটার ভেতরে যে কেমন ইন্টেরিয়ার ডেকোরেশনটা আছে সেটা আমি একটুখানি ছবি তুলেছি আর একটু ভিডিও করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে মা বসেছিল, বেশ বেতের সোফাগুলো হচ্ছে বেতের, এখানে দাদা বসেছিল। আর তার পাশের সেটটাই আমার জন্য। সবথেকে মজার বিষয় হলো যেদিন আমরা এখানে প্রপার্টিটা ভিজিট করেছিলাম সেই দিন একটা জাপানিজ ফ্যামিলি ওখানে ডিনার করছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার বার্থডে কেকটা। এই বার্থডে কেকটা আমি কেটেছি। এটা হচ্ছে ওদের লবি এবং মেন রিসেপশন এরিয়াও বলতে পারো। আর এটা বাইরের দিকটা, একেবারে হোটেলের বাইরের দিকটা। আর আমরা এটা ক্রিসমাসের ঠিক পরপর গেছিলাম, প্রায় ডিসেম্বরের 31 or 30th ডিসেম্বর। তো সেই সময় ক্রিসমাসের যে ডেকোরেশনগুলো যে সাজানো সেগুলো ছিল। তো কয়েকটা ফটো সেদিন তুলে নিলাম। বেশ ভালো লেগেছে এই প্রপার্টিটা এবং এখানে ডিনার করেও। তোমরা যদি এখানে ডিনার করতে আসতে চাও তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে ওদেরকে একটু ইনফর্ম করো অ্যান্ড টেবিলটা একটু রিজার্ভ করলে ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।